বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সিএসএস এর প্রথম পার্টে তোমাদেরকে স্বাগতম। ইতিপূর্বে আমরা এইচটিএমএল এর সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতে যদি আমাদের কোনো ওয়েবসাইট তৈরি করতে হয়, তখন প্রয়োজনের স্বার্থে আরও অতিরিক্ত কিছু ট্যাগ আমাদের এইচটিএমএল এর মধ্যে লাগবে, কিন্তু সিএসএসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইটকে দাঁড় করানো হয়, সিএসএস দিয়ে একটা ওয়েবসাইটকে সুন্দর করা হয়, অর্থাৎ ডিজাইন করা হয়। ডিজাইনের মূল চালিকা শক্তি হচ্ছে সিএসএস। সিএসএসের পূর্ণরূপ আমরা গত টিউটোরিয়ালে বলেছি, তারপর আজকে আবার বলি। এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই স্টাইলটাই আমরা শিখব। তো এই স্টাইল শিখতে হলে অবশ্যই আমাদেরকে এইচটিএমএলটা ভালোভাবে জানতে হবে। আমরা যদি এইচটিএমএলে গাফিলতি করি, ফাঁকিবাজি করি, এইচটিএমএলটা ভালো করে যদি না পারি, তাহলে কখনোই আমরা সিএসএস করতে পারবো না। তো সিএসএস শিখতে হলে আমাদেরকে মাস্ট বি এইচটিএমএলটা জানা থাকতে হবে। এইচটিএমএল জানা না থাকলে সিএসএস দিয়ে কোনো কাজেই আসবে না, কারণ আমরা যদি প্রথম ধাপটাই না শিখি, দ্বিতীয় ধাপে তো আমাদের ডিজাইন করা সম্ভব না, তাই না? তো আমরা প্রথমেই যদি একটা হেডিংয়ে নিলাম, H1 ট্যাগটা নিলাম। H1 ট্যাগের ভিতরে আমরা লিখলাম আমাদের ওয়েবসাইটের নাম, বা আমরা একটা টাইটেল লিখলাম। ওকে, টাইটেল লিখছি। আচ্ছা, এখন যদি আমরা দেখি তাহলে এই টাইটেলটা কোথায় আছে, একটু দেখি। টাইটেলটা আছে কোথায়? একেবারে লেফটের দিকে। ওকে, আচ্ছা। তো সিএসএস এই ডিজাইনগুলো শেখার আগে আমাদেরকে জানতে হবে সিএসএস কয় ধরনের। ওকে, আচ্ছা। সিএসএস হচ্ছে মূলত 3 ধরনের। তো প্রথম সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনাল সিএসএস, তৃতীয়টা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে কোনটা কি প্রত্যেকটা আজকে আমরা তোমাদেরকে দেখাই দেব। আচ্ছা, তাহলে দেখো ইনলাইন সিএসএস কি। সিএসএস যেহেতু বলেছি ডিজাইন, তো সেই ক্ষেত্রে ইনলাইন সিএসএস মানে হচ্ছে ইন মানে হচ্ছে ভিতরে, লাইন হচ্ছে লাইনের ভিতরে। লাইনের ভিতরে আমরা যে ডিজাইনটা করব এটাকে মূলত বলা হয় ইনলাইন সিএসএস। ওকে, আচ্ছা। তো আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পরে লরেম নিলাম। লরেম নেওয়ার পরে এখানে দেখাচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। দেন এখানে একটা বিআর ট্যাগ নিলাম। ওকে, একটু নিচে দিলাম। আর কিছুই না, এখানে ডিজাইনের কিছুই নাই। আচ্ছা, আমরা কি বলেছি? ইনলাইন সিএসএস, রাইট? লাইনের ভিতরে যে সিএসএস করব, যে ডিজাইন করব, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে ইনলাইন সিএসএসটা যদি আমরা করি, আমরা তো এখানে 2টা উপাদান আছে, একটা হচ্ছে হেডিং ট্যাগ আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, রাইট? এখন আমরা চাচ্ছি আমাদের হেডিং ট্যাগের ভিতরে কোনো ডিজাইন করতে। তো অ্যাকচুয়ালি কি ডিজাইন করতে চাচ্ছি, তো সেটাই আমরা লিখব, যে কোনো একটা কিছু। আমরা এখানে সাপোজ চাচ্ছি কি দিতে, কালার দিতে চাচ্ছি। যেহেতু আমাদের এটা আছে বাই ডিফল্ট, AmiMasudটা লেখা আছে কালো, আমরা এটাকে চাচ্ছি কি, আমরা চাচ্ছি এটা হয়ে যাক লাল বা অন্য একটা কালার, সুন্দর একটা কালার হোক। ওকে, তাহলে আমরা হেডিং ট্যাগের ভিতরে দিব, শুরুতে, নট শেষের দিকে দিব না, আমরা শুরুতে। এরকম যদি থাকে আমরা 2টা ফাঁকা স্পেস দিয়ে আবার মিডলে নিয়ে আসবো। এখন স্টাইল লিখব। স্টাইল লেখার পর আমাদেরকে ঠিক এরকম একটা ঘর দেখাবে, অ্যাপোস্ট্রোফিটের ভিতরে 2টা চিহ্ন। এর ভিতরে দেখো, এর ভিতরে আমাদেরকে দেখাচ্ছে তারা আমরা কি দিব। এখানে প্রপার্টি বলে, এগুলোকে বলা হয় প্রপার্টি। আর আমরা যে লিখলাম স্টাইলকে বলা হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের পরে লিখতে হবে প্রপার্টি মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি। আমি তো ডিজাইন করব এটা জানি, কিন্তু ডিজাইন যে করব, এটা কি লেখা বড় করব, লেখার কালার চেঞ্জ করব, নাকি পিছনে কোনো ইমেজ দিব, এটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? তো এর জন্য আমাকে প্রথমেই এই প্রপার্টিটা দিতে হবে। আমরা চাচ্ছি একটা কালার দিই। হ্যাঁ, তাহলে এখানে কালার দিলাম। কালার দেওয়ার পরে ট্যাব ক্লিক করলে দেখো একটা কি কোলন আসছে। ওকে, কোলন দেওয়ার পরে আবার একটা লাফালাফি করতেছে সেমিকোলনের আগে। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে ভ্যালু দেওয়ার জন্য। ভ্যালুটা কি? আমরা যেহেতু এখানে কালার প্রপার্টি দিছি, তারপরে আমাদেরকে অবশ্যই কালার মানেই তো
কারো নাম দিব না, তাই না, কালারের নাম দিব। তাহলে এখানে অনেকগুলো কালার শো করতেছে, অনেক। আমরা যেই কালারটাই দিতে চাই এখানে আমরা দিতে পারি। ওকে, আচ্ছা, ডিপ পিঙ্ক দিলাম, দেওয়া শেষ। এখন আমরা দেখি এই যে আমাদের কি, আমাদের সাইটে যে টাইটেলটা আছে হেডিং 1, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা যদি আমরা আলোচনা করি, ঠিক একই পদ্ধতিতে স্টাইল দিলাম, কালার দিলাম। কালার দেওয়ার পরে আমরা অন্য একটা কালার দিই এখানে, হ্যাঁ, অ্যাকুমিনিয়া একটা কালার দিলাম, দেখো আরেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি দাঁড়াইলো, আমরা যেই ট্যাগের ভিতরে স্টাইল করি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। লাইনের ভিতরে যে সিএসএস লিখব এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, অর্থাৎ যেটাকে ট্যাগের ভিতরে লেখা হয়, রাইট। আচ্ছা, এখন আমরা দেখব ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস মানে হচ্ছে আমরা এইখানে না লিখে আমরা হেডের ভিতরে লিখব। আমাদের যে হেড ট্যাগটা আছে না, এটার ভিতরে আমরা লিখব। তাহলে এটার ভিতরে বলতে আমরা হেডের পরেও দিতে পারি, অথবা আমরা এই টাইটেলের পরেও দিতে পারি, কোনো ব্যাপার না, আমরা যে কোনো একটা জায়গা। অর্থাৎ মূল কথা হচ্ছে হেড ট্যাগের ভিতরে দিতে হবে। এটা এখন মাঝেও দিতে পারি, শেষও দিতে পারি, আবার শুরুতেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো এই গেল আমাদের প্রথমে ইনলাইন সিএসএস। এখন আমরা ইন্টারনাল অর্থাৎ ভিতরের মধ্যেই যেই সিএসএসটা করবো এটাকে বলে ইন্টারনাল সিএসএস। এখানে আমরা সিম্পলি লিখব, খেয়াল করো এখানে সিম্পলি কি লিখব, স্টাইল দেওয়ার পর দেখো স্টাইলের শুরু এবং শেষ চলে আসছে ট্যাগ, তারপর একটা ইন্টার দিয়ে নিচে দিব। এখন আমরা এই স্টাইলে বলে দিব, এখানে তো ট্যাগ আছে কয়টা, হেডিং ট্যাগ আছে, বিআর ট্যাগ আছে, তারপর হচ্ছে পি ট্যাগ আছে। এখন এই স্টাইলে আমাদেরকে বলতে হবে আমরা আসলে কোন ট্যাগটাকে ডিজাইন করতে চাচ্ছি, অর্থাৎ সিএসএস করতে চাচ্ছি। আমরা চাচ্ছি H1 ট্যাগটাকে ডিজাইন করতে। H1 লিখব, লেখার পরে আমরা শিফটে ধরে অর্থাৎ সেকেন্ড ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেটের পরিবর্তে সেকেন্ড ব্রেকেট দিব। দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন আসবে। আসার পরে আমরা ইচ্ছা করলে ইন্টার দিতেও পারি, দিলে ফাঁকা হবে, আবার নাও দিতে পারি, ভয়ের কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, দিলাম। এখন হেডিং 1 বলতে কি, হেডিং 1 মানে হচ্ছে আমাদের হেডিং 1-এর যে ট্যাগটা, এই ট্যাগটাকে আমরা কিছু একটা করব। তাহলে কিছু একটা করতে হইলে হেডিং 1-কে আমরা একটা প্রপার্টি দিব। কি করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি, কালার দিলাম। দেন সেম আগের মতোই একটা প্রপার্টি পরে একটা ভ্যালু দিলাম, শেষ। এইটা হচ্ছে কি আমাদের ইনলাইন সিএসএস-এর পরিবর্তে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ সিএসএস-এর ভিতরটা আমরা কি করলাম, আমাদের HTML কোডের ভিতরেই আমরা সিএসএস বানাচ্ছি। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে আমরা দুইটা সিএসএস শিখে ফেললাম, একটা হচ্ছে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস কি, সরাসরি ট্যাগের ভিতরে যেই সিএসএসটা করব, অর্থাৎ যেই স্টাইলটা করব, এটা হচ্ছে ইনলাইন। আর HTML হেড ট্যাগের ভিতরে আমরা যেই সিএসএসটা করব এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন সর্বশেষ আমাদের বাকি রইল এক্সটার্নাল সিএসএস। তাহলে এক্সটার্নাল সিএসএসটা কি সেটা দেখতে হলে আমরা এগুলোকে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, আমাদের আগের মতোই চলে আসলো। এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমরা .html আছে, তো আমরা এখানে যদি ক্লিক করি এক্সপ্লোরে, দেখো এখানে কি index.html আছে। আমরা অন্য একটা ফাইল তৈরি করব। সে ফাইল তৈরি করতে হলে আমরা নিউ ফাইলে ক্লিক করব, লিখব style.css। কারণ আমরা আগেই বলেছি আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন অর্থাৎ শেষের অংশটা দিতে হবে, .css দিতে হবে। যেহেতু আমরা CSS করব এজন্য .css দিব। আমরা এতক্ষণ HTML করতেছিলাম, দিয়েছি .html। ওকে, আচ্ছা, এ হচ্ছে বিষয়। এখন আমি চাচ্ছি আমার অন্য একটা পেজের মধ্যে CSS ডিজাইনটা রাখবো, আমার HTML পেজে কোনো কিছুই আমি রাখবো না। এটাকে মূলত বলা হয় এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস এখানে কোনো কিছু লিখতে হবে না, সরাসরি আমাদের লিখতে হবে কি, আচ্ছা, সরাসরি আমাদের লিখতে হবে কি সেটা বলছি। এর আগে আরেকটা জিনিস আমি দেখাই তোমাদেরকে। দেখো এদিকে বারবার আসতে হয়, একটা ঝামেলা, রাইট। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আমাদের এটাকে
টগল করে নিচের দিকে নিয়ে আসতে, অর্থাৎ এখানে তো পুরাটা জায়গা আমাদের লাগতেছে না, নিচেরটা অকেজো, তাই না? তো আমরা চাচ্ছি এই সিএসএসটা নিচের দিকে আসুক। এই জন্য আমরা কি করব, সিম্পলি আমাদের যেই কি বলে এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে আমরা যাব এডিট লেআউট, ভিউ অপশন থেকে যাব কোথায়, আবার দেখায় এডিট লেআউট, দেন স্প্লাইট ডাউন, নিচে দিব। দেখো নিচে আমাদের সিএসএস চলে আসছে। এখন এখান থেকে সিএসএসটা কেটে দিই, তাহলে কি বোঝা গেল, এখানে HTML লিখব, এখানে সিএসএস। ওকে, আচ্ছা এখন আমরা এখানে সরাসরি সিএসএস লিখব। পদ্ধতি কিন্তু একই, তুমি এক্সটার্নাল করো, ইন্টারনাল করো, ইনলাইন সিএসএস যাই করো, তোমাকে ধরতে হবে ট্যাগ। সবার ক্ষেত্রেই ট্যাগকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? হেডিং ট্যাগ, পি ট্যাগ, তারপরে মার্কিউ ট্যাগ, অর্থাৎ যত ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগকে ধরে ধরেই তোমার সিএসএসের স্টাইল করতে হবে। এখানে কোনো ছাড়াছাড়ি নাই, কিন্তু তুমি হয়তো জিনিসগুলোকে এক এক জায়গায় রাখতে পারো, বাট প্রত্যেকটা জিনিস একই ট্যাগের মাধ্যমে শুরু হয়। আচ্ছা এখন আমরা H1 ট্যাগটাকে যদি সিলেক্ট করি, দেন দিলাম। এখন H1 ট্যাগকে আমরা কালার দিব। দেখো কালার দিলাম ব্রাউন। দেখো কালার দিলাম ব্রাউন, কিন্তু হইল না। এই যে যুক্ত হইল না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আচ্ছা, এই যে আমি HTML এর ভিতরে সিএসএস ট্যাগটা, সিএসএস এর স্টাইলগুলো রাখতে চাচ্ছি, অবশ্যই তো এটার সাথে একটা সম্পর্ক রাখতে হবে, তাই না? এটার সাথে একটা লিঙ্ক বসাইতে হবে। এর জন্য আমাকে হেডিং ট্যাগের ভিতরে লিখতে হবে লিঙ্ক লেখার পর দেখো তো কত ধরনের লিঙ্কের পরে আসছে কোলন, অ্যাটম, সিএসএস, ফেভিকন, IM, ইম্পোর্ট, ম্যানিফেস্ট, MF, প্রিন্ট, তারপর হচ্ছে RSS, টাচ, অনেক ধরনের লেখা চলে আসছে। আমরা সিম্পলি এইটা দিব, লিঙ্ক কোলন সিএসএস দিয়ে ট্যাব দিব। তাহলে দেখো বাই ডিফল্ট একটা href হাইপার লিঙ্ক মানে হচ্ছে রেফারেল লিঙ্ক চলে আসছে style.css। কেন আসছে? ওই যে আমরা দেখি আমাদের ফাইলের নাম কি, style.css। আমরা যখন এদিকে ফাইল তৈরি করছিলাম নাম কি দিছি, style.css। এই জন্য আমরা একটু সহজ করার জন্য সবসময় CSS এর ফাইলটার নাম দিব style.css। যখন অনেক বড় প্রজেক্ট করব তখন আমরা অন্যভাবে দিব, যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব কাজের মধ্যে তখন আমরা বুঝতেই পারবো আমরা কি দিব, ঠিক আছে? এখন আপাতত আমরা এগুলো নিয়ে মাথা ঘামাবো না। তো এইখানে কি আমাদের ওই যে এই ফাইলটার নাম দিতে হয়েছে style.css। দেখো style.css। এখন এখানে যদি style2 দিই, দেখো ডিজাইনটা আর এখানে কাজ করতেছে না, ঠিক আছে? এখন যদি সেম হুবহু স্টাইলটা রাখি, দেখো ডিজাইনটা কাজ করতেছে। এখন আমি যাই লেখার লিখব, ঠিক আছে? এটা যদি আরেকটু এক্সপ্লেন করি, দেখো লিঙ্কের পরে রেফারেল লিঙ্ক, এটা হচ্ছে একটা স্টাইল শিট। ওকে, এটা চেঞ্জ করার দরকার নাই। আর স্টেপ এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। এটা আমরা আমাদের কোডটা যেই ফাইলে রাখতে চাচ্ছি, অর্থাৎ এটা তো হচ্ছে CSS ফাইল বা style.css, আমরা রহিমও দিতে পারি style.rohim.css। তো আমরা এখানে লিখব rohim.css, তাহলে লিঙ্কটা জুড়ে দিলেই কাজ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল এবং হচ্ছে ভুলেই তো গেলাম ইনলাইন CSS। ওকে, তো আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে হলে অবশ্যই 3 ধরনের CSS এর মাথায় রাখতে হবে। তো আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি এক্সটার্নাল CSS, কারণ CSS অনেক কিছু লিখতে হয়। তো এই আমাদের HTML এর কোডের ভিতরে আমরা মূলত এগুলো লিখি না, আমরা লিখব এই দিকে। তো পরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এক্সটার্নাল CSS থেকে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ।